দর্শক, খুব গুরুত্বপূর্ণ সংবাদ। জাতীয় পার্টির প্রার্থীদের অনেকেই এরই মধ্যে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন। নাটকীয় কিছু ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে, যার উদাহরণ আমাদের সামনে এরই মধ্যে একে একে এসে উপস্থিত হওয়া শুরু করেছে। তারা যদি সত্যিকার অর্থে ভোটার হয়, নিরপেক্ষ ভোটার হয়, তারা ভোটটাকে প্রত্যাখ্যান করে চলে যাবে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ সংবাদ। জাতীয় পার্টির প্রার্থীদের অনেকেই এরই মধ্যে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন। 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের আগে নাটকীয় কিছু ঘটবে কিনা আমরা জানি না, তবে নাটকীয় কিছু ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে, যার উদাহরণ আমাদের সামনে এরই মধ্যে একে একে এসে উপস্থিত হওয়া শুরু করেছে। এর মধ্যে জাতীয় পার্টির 3টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার ঠিক নয়, তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন বরিশাল 2 এবং 5 আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি একাই 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আর সাথে রয়েছেন বরগুনা 1 আসনের প্রার্থী খলিলুর রহমান। তারা একই সঙ্গে একই মঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এসে এবং সরকার একটি সাজানো নির্বাচন করছে এমন অভিযোগ এনে তারা তাদের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এবং সংবাদ সম্মেলনে তারা বলেন যে সরকারের আচরণে মনে হচ্ছে তারা সব কিছু নিয়ন্ত্রিত নির্বাচন করতে চাচ্ছে। সরকার কিছু রাজনৈতিক দলকে বরাদ্দ দিয়ে, ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে 7 জানুয়ারি প্রহসনী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকছে না। সার্বিক বিবেচনায় 7 জানুয়ারি নির্বাচন থেকে তারা সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন, এমনটি জানিয়েছেন। 7 জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সমস্ত নাটকের জন্য, সরকার দলীয় নাটকের জন্য আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আজকে আমার সরে যেতে বাধ্য করলো। আমরা দেখেছি এরই মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, যিনি নানান নাটকে সিদ্ধহস্ত, কিন্তু নাটক তিনি করতে পারেননি। তিনি নিজেও দৌড়ানির উপর আছেন। তিনি ভেবেছিলেন যে রংপুর যে জাতীয় পার্টির ঘাঁটি, তার মধ্যে আবার রংপুর 3 নম্বর আসনটি সবসময় জাতীয় পার্টির দখলে থেকেছে। সেই ভাবনা থেকে একেবারে গা ছাড়া ভাব ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের, যে তিনি তো জিতে যাচ্ছেন, নির্বাচনী প্রচারণার কোনো প্রয়োজন নেই, একেবারে নির্বাচন ছিল। সেই GM কাদেরও তিনি ছুটে গেছেন রংপুরে নির্বাচনী প্রচারণা করতে এবং শনিবার আওয়ামী লীগের যারা স্থানীয় নেতা আছে তাদের সঙ্গে একসাথে বৈঠক করেছেন কিভাবে নির্বাচনী প্রচারণা চালানো যায়। একইভাবে জাসদ এবং ওয়ার্কার্স পার্টির মতন GM কাদেরও আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে নির্বাচনী প্রচারণার জন্য। আমরা দেখেছি এর আগে মুজিবুর রহমান চুন্নু তার পোস্টারে লাগিয়েছিলেন যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজেকে হিসেবে পরিচয় দিয়েছিলেন। GM কাদেরেরও একই অবস্থা। GM কাদের রোববার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার কারণ আমরা জানি যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের একজন নারী রয়েছেন, যাকে GM কাদের গুনায় নিচ্ছিলেন না। তা অনেকেরই গুনায় না নেওয়ার কথা যে হঠাৎ করে একজন তৃতীয় লিঙ্গের নারী বা যে কোনো প্রার্থী রংপুর 3 নম্বর আসন থেকে চ্যালেঞ্জ ছুড়ে মারবে, এটা কেমন করে হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে GM কাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এবং GM কাদের তার আসনের বিষয়ে কথা বলেননি। রোববার তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, লালমনিরহাটের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বা নৌকার প্রার্থী। এই সব কিছু মিলিয়ে জাতীয় পার্টির শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। হয়তো আমরা অনেকেই ধরে নেব যে নির্বাচন ছাড়া তাদের কোনো গতি নেই, কিন্তু এটুকু আমাদের মনে রাখা দরকার, জাতীয় পার্টি যতই নাটক করুক না কেন, GM কাদের যতই তার বিভিন্ন দৃশ্যের মঞ্চস্থ করুক না কেন, নির্বাচনে তিনি এসেছেন, এটা সত্য কথা, কিন্তু তিনি কিন্তু অনেক দেখে শুনে বুঝে সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই তার স্বার্থে এবং তার অনুসারী কিছু ব্যক্তির স্বার্থে। কিন্তু তিনি কিন্তু তার বক্তব্যে বলেছিলেন যে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে এইভাবে নির্বাচনে গেলে। স্যাংশন আসার যে সম্ভাবনা একেবারে উড়ে গেছে তা কিন্তু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারে না, বরঞ্চ সেটা তীব্র হচ্ছে সেই সম্ভাবনা বা সেই আশঙ্কার বিষয়টি। অতএব যদি তারা সত্যি সেইখান থেকে বাঁচতে চান এবং নির্বাচনী যে হিসাব নিকাশ, তাদেরকে যে 26টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে নৌকা প্রার্থী ঠিকই দেওয়া হয়নি, কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়া হয়েছে এবং সেই স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা সবই আওয়ামী লীগ এবং বেশি শক্তি সম্পন্ন মানুষেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের কাছে যদি টিকে থাকার কোনো সম্ভাবনা না থাকে, আমরা হয়তো ধরে নিতে পারি যে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল 2 এবং 5 আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরে এলেন এবং
বরিশাল 1 আসনের প্রার্থী খলিলুর রহমান, তার মতন আরো অনেকেই হয়তো একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন। এগুলো ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথমেই বলেছি যে নাটকের চেয়ে নাটকীয় এখন যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে নির্বাচনের আগে আরো অনেক ধরনের নাটক আমরা দেখতে পারবো। জাতীয় পার্টি সরে এলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। সরকার ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে পারে, এবার তা প্রমাণ করতে হবে।